বুধবারই ওয়েবসাইটে নাম প্রকাশ্যে এনে অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ করেছে শুভেন্দু সরকার। কিন্তু আপনি কি জানেন কোথায় গেলে আপনি এই ফর্ম তুলতে পারবেন বা জমা করতে পারবেন? ফর্মের কত নম্বর পাতায় বিশেষ নজর দিয়েছে সরকার? তথ্যে একটু ভুল হলেই আর্থিক সহায়তা ৩,০০০ টাকা বিষবাও জলে, স্পষ্ট জানিয়ে দিলেন পুর ও নগর এবং শিশু কল্যাণ উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল। বিস্তারিত দেখুন। অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ হয়েছে গত বুধবারই। ওদিন রাতেই ওয়েবসাইটে নাম প্রকাশে এনেছেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ এবং সমাজ কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পল। বৃহস্পতিবার এই বিষয়ে বড় আপডেট দিলেন মন্ত্রী। জানালেন, অন্নপূর্ণা যোজনার ফর্ম অফলাইনে বিডিও অফিস, ডিএম অফিস, পুরসভা, ওয়ার্ড অফিস থেকে পাওয়া যাবে। পুরসভার কর্মীরাও বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পৌঁছে দেবেন। ফর্ম ফিল আপ করে কাছাকাছি সরকারি অফিসে জমা দেওয়া যাবে। সকলকে পূর্ণ তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করার পরামর্শ দেন মন্ত্রী অগ্নিমিত্রা পল। 12 পাতার অন্নপূর্ণা যোজনার ফর্ম আবেদনকারী ও তার পরিবারের প্রত্যেকের বিষয়ে দিতে হচ্ছে খুঁটিনাটি নিখুঁত তথ্য। আবেদনকারীকে তার সমস্ত ডিটেলস দিতে বলা হচ্ছে, পাশাপাশি দিতে হচ্ছে পরিবারের প্রত্যেক সদস্যের তথ্য। সেক্ষেত্রে ফর্মের একেবারে শেষ ভাগে স্পষ্ট বলে দেওয়া হয়েছে পরিবার বলতে ঠিক কী বোঝানো হচ্ছে। 12 পাতার ফর্মের সব ক্যাটাগরিতে অনেকগুলি বিভাগ রয়েছে, তবে মন্ত্রী অগ্নিমিত্রা পাল নিজেই স্পষ্ট করেছেন, আপাতত আয়করের বিষয়টা আমরা দেখছি, আর বাকি ডেটাগুলি আমরা দেখে নিতে চাইছি ভবিষ্যতের জন্য। উল্লেখ্য, কর্মসংস্থান, পেশা ও আয় নিয়ে মূলত ফর্মের 5, 6, 7 পাতায় উল্লেখ রয়েছে। ফর্ম এতটাই বড়, অনেকেই সময়ের অভাবে তাড়াহুড়ো করতে গিয়ে বা অন্য কোনো কারণবশত ফর্মে ভুল তথ্য দিয়ে বসতে পারেন। কিন্তু মনে রাখা প্রয়োজন, সরকারি বা বেসরকারি যে কোনো গুরুত্বপূর্ণ আবেদনের ক্ষেত্রে ভুল বা মিথ্যা তথ্য দেওয়া একটি গুরুতর অপরাধ। আবেদনপত্রে ভুল তথ্য দিলে কী শাস্তি হতে পারে? প্রথমত, তথ্যে গরমিল ধরা পড়লেই আবেদনটি তৎক্ষণাৎ বাতিল হয়ে যাবে। অনেক ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আবেদনকারীকে কালো তালিকাভুক্ত করে, যার ফলে ভবিষ্যতে সেখানে আর আবেদন করার সুযোগ থাকে না। এই ফর্মে 12 পাতায় ডিক্লারেশন দিতে হচ্ছে। সেখানে লেখা রয়েছে, আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করছি এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে এবং সেখানে আপনাকে স্বাক্ষর করতে হচ্ছে। মন্ত্রী অগ্নিমিত্রা পাল বৃহস্পতিবার স্পষ্ট করে সতর্ক করে দিয়েছেন, একেবারে সব ডেটা আমরা দেখে নিতে চাইছি। আমি মা বোনদের অনুরোধ করব, আপনারা অসত্য কথা লিখবেন না, তাহলে আপনারা চিহ্নিত হয়ে যেতে পারেন, কারণ এই তথ্যের উপরেই যাচাই প্রক্রিয়া চলবে। এবং এই ফর্মের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আয় বা পেশা এবং অন্যান্য পরিচয় বা নথি। আয় বা পেশায় বলতে কি? আপনি কি আয়গত বা পেশাগত কর প্রদান করেন, অর্থাৎ আপনি কি ট্যাক্স প্রদান করেন? হ্যাঁ হলে হ্যাঁ লিখবেন, না হলে না লিখবেন। এবং পরিবারের সদস্যদের প্যান কার্ড নাম্বার দিতে হবে। হেড অব দ্য ফ্যামিলি, অর্থাৎ পরিবারের প্রধান সহ অন্যান্য সদস্যদের সকলের প্যান কার্ড দিতে বলা হচ্ছে। এবং কর্মসংস্থানের ধরন, সেক্ষেত্রে কি সরকারি কিংবা বেসরকারি কিংবা আংশিক সময়ের কর্মরত কিংবা পরিযায়ী শ্রমিক বা বেকার বা অন্যান্য, এগুলি কিন্তু সঠিক তথ্য দিতে বলছেন মন্ত্রী অগ্নিমিত্রা পল। এবং স্পষ্টভাবে উল্লেখ করতে হবে সিএতে আবেদনের বর্তমান অবস্থা। যদি প্রযোজ্য না হয় তাহলে সেক্ষেত্রে উল্লেখ করবেন, আর যদি প্রযোজ্য হয় সেক্ষেত্রে আপনার বর্তমান অবস্থা, এবং যদি সার্টিফিকেট পেয়ে থাকেন তাহলে সেই সার্টিফিকেট নাম্বার এবং পরিবারের সকল সদস্যের নাম্বার ইনপুট করতে হবে। আর যদি এসআইআরে 2026-এর নাম বাদ পড়ে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা সেই বিষয়ে উল্লেখ করতে হবে। অর্থাৎ প্রাথমিকভাবে এই দুটি বিষয়ের উপর নজর দিয়েছে শুভেন্দু সরকার।